এই গল্প তখনকার সময়ে যখন ইউরোপ, আমেরিকা আর ফিনল্যান্ডের মতো বড় বড় দেশে চলতো লুটপাট। সবাই যখন লুটপাট করতে ব্যস্ত, তখন শিশু নামের এক ব্যক্তি গোল্ডের সন্ধান করতে শুরু করে, কারণ সে জানতো ভবিষ্যতে গোল্ডই হবে সব থেকে বেশি মূল্যবান। সে এক জলাশয় থেকে গোল্ডের খুবই সামান্য একটা অংশ খুঁজে পায়। তবে শিশু বুঝতে পারে এখানকার আশপাশ খনন করলে অনেক বেশি পরিমাণ গোল্ড পাওয়া যেতে পারে। তাই সে দিনরাত এক করে খনন করতে শুরু করে। এভাবে কয়েকদিন মাইনিং করার পর সে কয়েক হাজার কোটি টাকার গোল্ড পেয়ে যায়। শিশু সেই গোল্ড নিয়ে নিজ দেশের উদ্দেশ্যে বের হয়। তবে রাস্তায় তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক ডাকাত দল। এরপর সেই ডাকাত দল তার থেকে সমস্ত গোল্ড ছিনিয়ে নেয়, আর শিশুকেও মেরে ফেলার আদেশ করা হয়। তবে শিশু কিন্তু কোনো অংশে কম নয়। দেখতে বুড়ো মনে হলেও সে ছিল এক সময়ের ভয়ঙ্কর সোলজার। এবার দেখা যায় শিশু সেখানে থাকা ডাকাত দলের একজনকে ঘায়েল করে ফেলে। এরপর এক এক করে বাকি সবাইকেও পরপারের টিকিট ধরিয়ে দেয়। এদিকে গোলাগুলির শব্দ শুনে বাকি সমস্ত ডাকাত দল সেখানে চলে আসে। তখন শিশু সেখান থেকে পালিয়ে যায়। তবে শিশু জানতো না সে যেখান দিয়ে যাচ্ছিল সেটা ছিল একটা মাইনফিল্ড। তখনই তার ঘোড়াটা একটা মাইনে পা রেখে সেটাকে অ্যাক্টিভ করে দেয়, আর মুহূর্তের মধ্যেই ঘোড়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভাগ্যক্রমে শিশুর এখানে কিছুই হয়নি। তখন সে নিজের চিন্তা বাদ দিয়ে গোল্ডগুলো একসাথে করতে শুরু করে। ততক্ষণে ডাকাত দলও সেখানে চলে আসে। এই দেখে শিশু একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। এরপর ডাকাত দল যেই তাকে গুলি করতে যাবে, তখনই সে পাথরটা ছুঁড়ে মারে অন্য একটা মাইনের উপর, যার কারণে বাকি সমস্ত মাইন অ্যাক্টিভ হয়ে বিশাল এক বিস্ফোরণ ঘটায়। আর সেই বিস্ফোরণে চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এই সুযোগে শিশু ডাকাত দলকে বুড়ো আঙুল দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়।